রাস্কিন বন্ড, জন্ম ১-৯ মে ১৯৩৪, হলেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। তিনি তার পরিবার নিয়ে ভারতের মুসৌরিতে থাকেন। অল ট্রিজ স্টিল গ্রো অ্যান্ড হয়ে লেখার জন্য ১৯৯২ সালে তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পান। তিনি ১৯৯৯ সালে পদ্মশ্রী এবং ২০১৪ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। তার বই অবলম্বনে বলিউডে দুর্দান্ত সিনেমা তৈরি হয়েছে। জীবন ও কর্মজীবন। রাস্কিন বন্ড ১৯৩৪ সালে ১-৯ মে জন্মগ্রহণ করেন একটি মিলিটারি হাসপাতালে। তার ভাইবোন ছিল এলেন এবং উইলিয়াম। রাস্কিনের পিতা রয়্যাল বিমান বাহিনীতে ছিলেন। যখন বন্ড ৪ বছরের ছিল তখন তার মা আলাদা হয়ে যান এবং এক পাঞ্জাবি হিন্দুকে বিবাহ করেন। বন্ড তার ছেলেবেলা কাটিয়েছিলেন বিজয়নগর, গুজরাট এবং সিমলা। ১-০ বছর বয়সে হঠাৎ ১৯৪৪ সালে ম্যালেরিয়ায় তার পিতার মৃত্যু হয়। তারপর থেকে রাস্কিন দেরাদুনে তার নানির বাড়িতে থাকতেন। তিনি সিমলায় বিশপ কটনি স্কুল থেকে পাশ করেছেন। জীবন ও কর্মজীবন। রাস্কিন বন্ড ১৯৩৪ সালে ১-৯ মে জন্মগ্রহণ করেন একটি মিলিটারি হাসপাতালে। তার ভাইবোন ছিল এলেন এবং উইলিয়াম। রাস্কিনের পিতা রয়্যাল বিমান বাহিনীতে ছিলেন। যখন বন্ড ৪ বছরের ছিল তখন তার মা আলাদা হয়ে যান এবং এক পাঞ্জাবি হিন্দুকে বিবাহ করেন। বন্ড তার ছেলেবেলা কাটিয়েছিলেন বিজয়নগর, গুজরাট এবং সিমলা। ১-০ বছর বয়সে হঠাৎ ১৯৪৪ সালে ম্যালেরিয়ায় তার পিতার মৃত্যু হয়। তারপর থেকে রাস্কিন দেরাদুনে তার নানির বাড়িতে থাকতেন। তিনি সিমলায় বিশপ কটনি স্কুল থেকে পাশ করেছেন। চলচ্চিত্রের তালিকা। বন্ডের ঐতিহাসিক উপন্যাস এ ফ্লাইট অফ পিগন্স থেকে হিন্দি চলচ্চিত্র জুনুন করা হয়েছে। এটি তৈরি করেছিলেন শশী কাপুর এবং পরিচালনা করেছিলেন শ্যাম বেনেগাল। রাস্কিন বন্ডের ছোট গল্প সুসানা সেভেন হাজব্যান্ডস উপর ভিত্তি করে বিশাল ভরদ্বাজের চলচ্চিত্র ৭ খুন মাফ তৈরি করা হয়েছে। সাহিত্য শৈলী। বন্ডের জীবনের বেশিরভাগ কাজ হিমালয়ের পাদদেশে পাহাড় স্টেশন দ্বারা অনুপ্রাণিত। এখানে তিনি তার ছেলেবেলা কাটিয়েছেন। বিখ্যাত কাজ। সংগ্রহ: দ্য নাইট ট্রেন অ্যাট দৈলি, আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহারা, হন্টিং গস, দ্য আইস হ্যাভ ইট, গার্লল্যান্ড অফ মেমোরিজ, গোস্ট স্টোরি ফ্রম দ্য রাজ, ফ্যানি সাইড আপ, আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা, রেন ইন দ্য মাউন্টেন্স নোটস দ্য হিমালয়াস, ডাস্ট অন দ্য মাউন্টেন। পুরস্কার: দ্য ইন্ডিয়ান কাউন্সিল ফর চাইল্ড এডুকেশন তাকে ভারতে শিশুদের সাহিত্যের বৃদ্ধি করার অগ্রণী ভূমিকাকে স্বীকৃত দিয়েছে। তাকে ১৯৯২ সালে আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরার জন্য সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানী করা হয়। তিনি ১৯৯৯ সালে পদ্মশ্রী এবং ২০১৪ সালে পদ্মভূষণ পান।